হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে অনেক বেশি ইগ বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম রান্নাও করি, তোমাদের সাথে শেয়ারও করে ফেলি। সে কারণে চাল প্রথমে এখানে ভিজিয়ে নিচ্ছি। আগে থেকেই ডিম সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি কিছু স্পেশাল মশলা রেডি করে রেখেছি আমার স্পেশাল বিরিয়ানির জন্য। এভাবে যদি রান্না করে থাকো তাহলে দেখবে অনেক বেশি মজা হয়েছে। এখানে আমি টক দই নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা, টমেটো, কাঁচামরিচ, আদা, রসুন, মশলাও নিয়েছিলাম। 4-5 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিয়ে আমি সুন্দরভাবে মশলাটাকে একদম রেডি করে ফেলবো। বাদামগুলো কিন্তু অবশ্যই রাখবে, বাদামগুলোই কিন্তু বিরিয়ানির স্বাদ অনেক বেশি বাড়িয়ে দেবে। তো তারপরে এগুলোকে আমি সুন্দর করে এক এক করে ব্লেন্ডারে নিয়ে নিচ্ছিলাম। ব্লেন্ড করার পরে মশলাটা এত সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে যে দেখেই বোঝা যাচ্ছে এই মশলাটা দিয়ে যদি রান্না করা হয় তাহলে রান্নাটা জাস্ট অসাধারণ হবে। তো আমি এখানে মশলাটা রেডি করে নেওয়ার পরে কড়াইতে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছিলাম। আরও কিছু পেঁয়াজ আপনারা এইভাবে বেরেস্তা করে নিয়ে তারপর গ্রেভিটাকে আপনারা এখানে অ্যাড করে দিবেন। তারপর এটার সাথে আবার টক দইটাও অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটু কষি নিয়ে ডিমগুলোকে দিয়ে দিবেন। ডিমগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে আমার ভিজিয়ে রাখা চালগুলোকে আমি পানি ঝরে যাওয়ার জন্য অনেকক্ষণ আগেই ঝরিয়ে নিয়েছিলাম। তো তারপরে এখানে আমি চালগুলোকেও অ্যাড করে দিব যাতে চালে এবং ডিমে এই গ্রেভিটা সুন্দরভাবে একদম মিশে যায় এবং আমার রান্নাটাও হয়ে যায়। তাই এগুলো সবগুলোকে আমি একসাথে মিশিয়ে নিলাম। তারপর এখানে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্নাটাকে হওয়া পর্যন্ত। রান্নাটা যখন হয়ে আসবে, যখন দেখব প্রায় 80% হয়ে গিয়েছে, তখন আমি ঢাকনাটা খুলে একটু এটা অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে। আমি একটু ফুড কালার এখানে অ্যাড করে দিব যাতে কালারটা অনেক বেশি সুন্দর আসে। কালারটা যখন আমার দিয়ে দেওয়া হয়ে যাবে, তারপরে যখন দেখব যে আমার বিরিয়ানিটা একদম রেডি, তখন উপর থেকে আমি একটু ঘি দিয়ে তারপর খাবারটাকে সার্ভ করব। তো এত বেশি মজা হয়েছিল বিরিয়ানিটা। আপনারা যদি এভাবে ডিম বিরিয়ানি করে খেতে চান, অবশ্যই আমার এই রেসিপিটাকে ফলো করে আপনারা বাসায় রান্না করে খাবেন, দেখবেন অনেক বেশি মজা লেগেছে। আর যদি খেয়ে থাকেন, যদি সত্যিই ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে বলে যাবেন। আপনাদের সকলের দোয়ায় আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছি। তো আমি চেষ্টা করব আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে শেয়ার করার। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলোকে বেশি বেশি দেখবেন, একটু শেয়ার করবেন। তো এখানে আমার বিরিয়ানিটা রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সুন্দরভাবে একটু পরিবেশন করে খেতে বসবো। খেয়ে আপনাদেরকে জানাচ্ছি এটা আসলেই কেমন মজা হয়েছে। এখানে আমি একটু সুন্দরভাবে সালাদ করে নিয়েছিলাম। সালাদ আমার ভীষণ পছন্দ। তো এখানে আমি বিরিয়ানিটা খাচ্ছি। খেতে অসাধারণ হয়েছিল, জাস্ট কি বলবো, ওয়াও এক কথায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।